ইমরান খান কি বেঁচে আছেন নাকি কারাগারে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কিছু রহস্য এবং এই প্রশ্নগুলো ঘুরছে গত কিছুদিন ধরে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার 3 বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি টানা 7 বার কারাগারে গিয়ে সাক্ষাতের চেষ্টা করেছেন। এ থেকে ইমরান সমর্থকদের সন্দেহ কারাগারে তার প্রাণ নেওয়া হয়েছে। ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমে তো তার গুজবও ছড়িয়েছে। ইমরান খানের বোন নরিন খান, আলিমা খান এবং উজমা খান জানিয়েছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থকদের উপর পুলিশ চড়াও হয়। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। করোনার সময়ে দুর্নীতি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ঘাটতিতে হতাশার মধ্যে 2022 সালের এপ্রিলে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারান। তিনি অবশ্য এসব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল করেন। তার ক্ষমতাসীন জোট ভেঙে গেলে তিনি অনাস্থা ভোটের মুখোমুখি হন। ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এতে দেশটিতে নির্বাচিত প্রধানমন্ত্রীর মেয়াদ পূর্ণ করতে না পারার তালিকায় আরও একটি নাম যুক্ত হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেনাবাহিনীর সাথে দূরত্বের কারণে তিনি ক্ষমতায় থাকতে পারেননি। পাকিস্তানের ক্ষমতাসীন ও অবসরে যাওয়া সেনা কর্মকর্তারা এখনও যথেষ্ট ক্ষমতাধর। তারা দেশটির 1 ডজনের বেশি বেসামরিক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পাকিস্তানকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তার দুর্নীতি দমন প্রচেষ্টা সমালোচনার মুখে পড়েছিল, কারণ এতে দুর্নীতি মুক্ত করার নামে রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে কারাগারে পাঠানোর অভিযোগ তোলা হয়। ইমরান খানের ব্যক্তিগত জীবন ও খেলোয়াড়ি জীবনের মতোই তার রাজনৈতিক জীবনটা বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। 1992 সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর 4 বছরের মাথায় 1996 সালে তিনি গড়ে তোলেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। তার নেতৃত্বে 1 বছর পর সাধারণ নির্বাচনে অংশ নেয় দলটি, যদিও ব্যর্থ হয় সে মিশন। এরপর 1999 সালের সেনা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় বসলে তাকে সমর্থন দিয়ে আলোচনায় আসেন ইমরান। 2002 সালের গণভোটে মোশাররফ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠলে সমর্থন তুলে নেন ইমরান খান। ওই বছরই তিনি নিজের নির্বাচনী এলাকা মিয়ানওয়ালিতে জয় পান। স্থানীয় পার্লামেন্টে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন 2007 পর্যন্ত। পরের বছর ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করে ফের ছিটকে পড়েন মূলধারার রাজনীতি থেকে। তবে দৃশ্যপট পাল্টে যায় 2013 সালের 10ম সাধারণ নির্বাচনে। নির্বাচনী প্রচারে ইমরানের নতুন পাকিস্তান গড়ার ডাকে সাড়া দেয় লাখো পাকিস্তানি। শেষ পর্যন্ত নওয়াজ শরীফের দল পিএমএলএন নিরঙ্কুশ জয় পেলেও প্রান্তিক দল থেকে দেশের 3য় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পার্লামেন্টে জায়গা করে নিয়ে চমক তৈরি করে ইমরানের পিটিআই। আবারও নিজ আসনে জয়ী হন তিনি। বছর না গড়াতেই নওয়াজ শরীফের বিরুদ্ধে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ তোলেন ইমরান। সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে জোরে সোরে মাঠে নামে তার দল। নওয়াজের পদত্যাগের দাবিতে সহিংস আন্দোলনে অচল হয়ে পড়ে ইসলামাবাদ, লাহোর, করাচি সহ সব প্রধান শহর। শেষ পর্যন্ত মেয়াদ পূর্তির আগেই দুর্নীতির দায় মাথায় নিয়ে 2017 সালে ক্ষমতা ছাড়েন নওয়াজ। এমনকি এর মধ্যে 1 বছর কারাবন্দীও হন পাকিস্তানের 3বারের নির্বাচিত এই প্রধানমন্ত্রী। নানা কেলেঙ্কারিতে জর্জরিত প্রধান রাজনৈতিক দলের ভরাডুবির সুযোগ হয়ে আসে পিটিআই ও ইমরানের জন্য। তার দুর্নীতি দমন আর দারিদ্র্যমুক্ত দেশ গড়ার এজেন্ডাকেই শেষ পর্যন্ত গুরুত্ব দেয় পাকিস্তানের জনতা। তবে সেসব কিছুই হয়নি। অস্থিতিশীল রাজনীতিতে ইমরানও বেশি দিন টিকতে পারেননি।